আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটু ভিন্ন রকমের কচুলতি রান্না করব। যে রান্না খেলে সবাই মনে রাখবে। সব রকমের লতি রান্না করা যায়, কিন্তু এইভাবে লতি রান্না করলে একদম অসাধারণ লাগে। একবার ট্রাই করে দেখবেন। আমি লতি কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে বেশি করে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ ফাড়া দিয়ে দেবো। আমি পেঁয়াজ বাটা ব্যবহার করবো, কুচানো না। পেঁয়াজ আর জিরে একত্রে বেটে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে। তার মধ্যে দিয়ে দিলাম লবণ আধা চামচ। এর মধ্যে আমি দেবো একটু বাটা মরিচ। তা এর আগে আমি দিয়ে দিলাম নারকেল বাটাটা। নারকেল বাটার মধ্যে একটু মরিচের বাটা গুঁড়ো বাটা রয়েছে, এই জন্য একটু মরিচের বাটাটা কম দেবো। এই জন্য আমি 2 চামচ পরিমাণ মরিচ দিয়ে দিলাম। আপনারা একটু এইভাবে বাটা মরিচ মিক্সড করবেন, তাহলে দেখবেন খেতে অন্যরকম একটা স্বাদ লাগে। তাই আমি সব হাতে মাখাই নেব সুন্দর করে। হাত দিয়ে সব কিছু সুন্দর করে লতির সঙ্গে একত্রে মাখাই নেব। ভালো করে মাখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারাও মাখাই নেবেন সমস্ত কিছু একবারে। তাই নারকেল বাটাটা একটু ব্লেন্ডার করে বা বেটে দেবেন, কিন্তু মিহিন করে বেটে দিতে হবে। নারকেল বাটা দিয়ে কচুলতি যে না খেয়েছেন, একবার খেয়ে দেখবেন, আপনি অন্য কোনোভাবে খাবেন না, এভাবেই খাবেন। তারপর দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা যে তেল খান ওইটা দিলেই হবে। তেল দিয়ে দিলাম। এবার একটু হাতে মাখা একটু পানি দেবো। একটু নারকেল বাটা ছিল সেটুকু দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দেবো। চিকন চিকন কচুরলতি সিদ্ধ হয়ে যাবে, পানি না দিলেও চলতো। তারপর আমি একটু হাত দেওয়া সামান্য পানি দিয়ে দিলাম। এবার আবার একটু নেড়ে ছেড়ে দেবো সুন্দর করে। এই যে দেখতেই পাচ্ছেন, সুন্দর করে একটু খুন্তি দিয়ে নাড়াই দিলাম, নাড়াই মিশিয়ে দিলাম সব কিছু। এবার আমি ঢেকে দিব। সব একত্র করে দিলাম, দিয়ে এবার আমি গ্যাসটা একটু কমিয়ে ঢেকে দিচ্ছি। এবার অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখতেছি যে না ফুটছে, গাছ থেকে পানিটা যেটা ছিল বেশ সরাইছে, এতে নারকেল বাটাটা সিদ্ধ হয়ে যাবে, লতিটাও সিদ্ধ হয়ে যাবে। কিন্তু আমার লতিটা কিন্তু কেবলমাত্র পানি ছাড়লো, এখনও সিদ্ধ হয়নি। সিদ্ধ হওয়ার অপেক্ষা করতে হবে। একটু নাড়াই চাড়াই দিলাম যাতে তলে না লাগে, হাতে হাঁড়িতে না লাগে যায়। এই যে দেখতেই পাচ্ছেন ফুটতেছে, নারকেলের দুধের জন্য একটু সাদা সাদা হয়েছে। আবার ঢেকে দেব। এবার কিছুক্ষণ ওয়েট করো পানিটা টানার জন্য। আমার কিন্তু ঝোলটা টেনে গেছে, দেখতে পাচ্ছেন। নিচে কিন্তু পানি নেই, উপরে একটু তেল আছে, এবং নারকেলের তেল বেরোবে। একদম ভাজা ভাজা করা যাবে না, গামাখা গামাখা রাখতে হবে। একদম পোড়া পোড়া করলে আবার নারকেলটা থেকে তেলের গন্ধ আসবে, যার কারণে একদম ভিজা ভিজা রাখতে হবে। কিন্তু কোনো ঝোল থাকবে না, গায়ে লতির গায়ে একটু মাখা মাখা থাকবে। টামাটা উপর থেকে তেল ভেসে উঠেছে, এর মানে বুঝতে হবে না লতিটা কিন্তু হয়ে আসছে। এই যে দেখতেই পাচ্ছেন, একটু একটু তেল ভেসে উঠছে। দেখেন কত সুন্দর, দেখতেই মনে হয় এতে ভাত খেলে মনে রাখার মতো কচুরলতি। আমি অন্যভাবে লতি ভাজি করি, কিন্তু এইটা আমার খুব প্রিয়। নারকেল বাটা দিয়ে কচুরলতিটা খুবই মজার হয়। আপনারাও খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। যারা খেয়েছেন তারা হয়তো জানেন, আর যারা না খেয়েছেন একবার নারকেল বাটা দিয়ে কচুরলতি এভাবে চিংড়ি মাছ দিয়ে গামাখা গামাখা ভাজি করে নেবেন, দেখবেন যে অনেক মজার হয়। এই যে দেখেন ঝোলটা টেনে আসছে, এখনও তেলটা এই যে বেরোচ্ছে। আমি নিচ থেকে দেখাই দিচ্ছি। দেখেন হাঁড়িতে কিন্তু কোনো পানি দেখা যায় না, কিন্তু লতিটা ভিজা ভিজা দেখা যায়। ঠিক এভাবেই তুলতে হবে। আমার লতিটা প্রায় হয়ে আসছে। আমি আরেকটু সময় রাখবো, সামান্য সময় রেখে তারপর আমি তুলে ফেলবো। এই যে দেখেন, আমি গ্যাসটা অফ করে দিছি। এবার দেখেন যে লতির ভিতরে কোনো নিচে কোনো পানি নেই, খুব সুন্দরভাবে হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।